গাজীপুরে ঝুলে থাকা তারে দোতলা বাস বিদ্যুতায়িত হয়ে আইইউটির ৩ শিক্ষার্থী মারা যান। দুর্ঘটনাস্থলে বিদ্যুতের দুটি খুঁটির মাঝখানে দূরত্ব স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ। এজন্যই তার ঝুলেছিল বলে জানান স্থানীয়রা। এই তার গাছে লেগে কয়েকবার আগুনের ঘটনাও ঘটেছে। এ নিয়ে বিদ্যুৎ অফিসকে জানালেও ব্যবস্থা নেয়নি তারা। এছাড়া সরু সড়কটিতে আগে কখনো দোতলা বাস চলতে দেখেননি স্থানীয়রা। তেলিহাটি ইউনিয়নের উদয়খালী গ্রামে দুর্ঘটনাস্থলে বিদ্যুতের এই দুই খুঁটির দূরত্ব ৩০০ ফিট। এটি থাকার কথা ১৫০ ফিট। এ কারণেই ঝুলেছিল তার। এখানে খুঁটি বসানোর সময় রাস্তা কাঁচা ছিল, তার ছিল ১৮ ফিট উপরে। পরে রাস্তা পাকা করায় তারের উচ্চতা হয় ১৬ ফিট, অথচ এটি থাকার কথা ২৫ ফিট উপরে। দুই খুঁটির মাঝখানে যে দূরত্বটা আগের নিয়মে ছিল, অনেক আগে পূর্বের লাইন, তখন ৩০০ ফিট দূরত্বে ছিল। এখনো ৩০০ ফিট আছে, মাঝখানে আর কি ইটা হয় নাই। মাঝখানে একটা পুষ্কুটি দিলে এরকম হয়তো ক্লিয়ারেন্স থাকতো হয়তো। স্থানীয়রা জানান গাছের সঙ্গে তার লেগে আগুনের ঘটনা ঘটেছে এখানে। কয়েকবার স্থানীয় বিদ্যুৎ অফিসে অভিযোগ করেও সমাধান মেলেনি। পাতা গাছ জড়াইছি, টেনাছোটা গাঙের ফুটে গেছে, মানে বাতাসে খালি ফসমো গাছ লড়ে ডাইলে মারি বারিকা, মানে একটু জ্বর আসলে এক মাঝে কারেন্ট থাকে না। যতবার আসে ততবারই ওনাদেরকে বলি যে ভাই লাইনটা তো অনেক নিচে নেমে গেছে। তো ওনারা আমাদেরকে বলছে অফিসে আবেদন দেন, তারপরে অফিস থেকে এটা দেখবে, তারপর আমরা আসবো। মানে জটিলতা দেখায়। জানানো হয়েছিল কিন্তু এরা এটা গুরুত্ব দেয় নাই, বলে এটা ঠিক আছে আমরা লোক পাঠাইমু দেখমু, এরকম ভাবে আর কি করে। ঘটনার কারণ জানতে ৫ সদস্যের কমিটি করেছে পল্লী বিদ্যুতায়ন বোর্ড। ৩ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দেবে তারা। পাওয়ারফুল কমিটি করেছি, 2 চিফ ইঞ্জিনিয়ার, 2 জন ডাইরেক্টর, আমাদের এসি সাহেব এবং জিএম সাহেব সহ। আমরা তো মনে করছি যে উইদিন 3 ডেজ। গ্রামের এই পাকা সড়কটি প্রস্থে ১০ ফিট। এখানে আগে কখনো দোতলা বাস চলেনি বলে জানান এলাকার মানুষ। দোতলা বাস এটাই প্রথম, আর কখনো এই রাস্তা দেওয়া যায় নাই। এই অঞ্চলে ৬৫ কিলোমিটার লাইনে গ্রাহক প্রায় ৬,০০০। ২০০০ সালে লাইন চালুর সময় ভোল্টেজ ছিল ৬,০০০-এর কিছু বেশি। তবে শিল্প কারখানার কারণে ২০১৭ সালে এই লাইনকে ১১,০০০ ভোল্টেজে উন্নীত করা হয়। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, গাজীপুর।